সুপ্রভাত সবাইকে। শুরু করলাম নতুন একটি দিন। কাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। সকালেও দেখছি এখনও টিপটিপ করে চলছে। যেদিকেই তাকাই না কেন জলে ভরে গেছে। বাড়ির সামনেটা এখনও ফাঁকা আছে, সেই জন্য এইটুকুনি সবুজ দেখা যায়, ভালোই লাগে দেখতে। মানি প্ল্যান্টটা ছোট্ট একটা টবে লাগিয়েছিলাম, এত সুন্দরভাবে হয়েছে, দারুণ লাগছিল দেখতে। আজকে দুপুরবেলা ভেবে নিয়েছি না, করেই নিয়েছি। টক ডালটা বানিয়ে নিয়েছি, সাথে একটু ভাজি করব, আর করব ডিমের ডালনা। দুদিন ধরে হেল্পিং হ্যান্ডের দিদি আসছেন না, তো রান্নাবান্না একটু কমের মধ্যেই সারতে হচ্ছে, কারণ একার হাতে সব কিছু করাটা একটু চাপের ব্যাপার। আজকে বিকালবেলা একটু বেরোনোর ইচ্ছা আছে, বাজারে একটু যাব, অনেক দিন যাওয়া হয়নি। তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে বিকেলের দিকে বেরিয়ে যাব, সেরকমই ভাবনা চিন্তা আছে। কালকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি তো দুদিন ধরে চলছে ঠিকই, কিন্তু কালকে রোদ ছিল না, আজকে আবার রোদ হয়েছে। যেই রোদটা হয়েছে অমনি এই টাইম ফুলগুলো সবকটা ফুটেছে, এত সুন্দর লাগছিল দেখতে, মানে বিশ্বাস করা যায় না, সত্যি এত সুন্দর। মানে গোলাপের থেকে কোনো অংশেই কম না, শুধুমাত্র গোলাপের যে সুগন্ধ থাকে এটাই কোনো রকম সেন্ট থাকে না, এই হচ্ছে পার্থক্য। তাছাড়া একটা গোলাপের সাথে টাইম ফুলের খুব বেশি পার্থক্য নেই। আর এই যে গোলাপ গাছটা কিছুতেই ভালো ফুল হচ্ছে না, তাকে যতই যত্ন করো না কেন। সন্ধ্যায় চলে এলাম বাজারের দিকে। যখনই বাজারের দিকে আমি আসি, চেষ্টা করি এই ধর্মস্থানে গিয়ে একটু প্রণাম করার। আজকে এমন একটা টাইমে এসেছিলাম, ঠিক এই সময়টায় সন্ধ্যা আরতি হয়। এটা একটা বহু প্রাচীন দুর্গা মন্দির। বাজারে যখন এলাম, একটু হালকা কিছু খাওয়া দাওয়া তো করতেই হবে। সাথে আমার একজন বান্ধবী আর তার দুটো ছেলে মেয়ে, সাথে আমার ছেলেটা, সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিলাম হালকা করে। চলুন তাহলে ভিডিওটা আজ এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করবেন। টাটা।